আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আর একটা নতুন পর্ব দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো আমের আইসক্রিম। আমের সিজন প্রায় শেষ, তার এই আমের সিজন চলে যাওয়ার আগে একবার আমের আইসক্রিম তো বানিয়ে খাওয়ার দরকার। তো আজকে আমি যেভাবে আমের আইসক্রিম বানিয়ে দেখাবো খুবই সহজ ভাবে, আর এইভাবে বানিয়ে খেলে তখন মনে হবে যে দোকানের কিনা আইসক্রিম তো খাওয়ার কোনো প্রয়োজনীয় নেই, কারণ দোকানের আইসক্রিমে কত রকম কেমিক্যাল ইউজ করা হয়, বাসারটাতে সেরকম না। আর একদম ফ্রেশভাবে ঘরোয়াভাবে ফ্রেশ আম দিয়ে এই আইসক্রিম তৈরি করা। এই আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি বা হাফ লিটার পরিমাণ গরুর দুধ। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টির টেস্ট আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন। আমি দিয়েছি, এতে খুব একটা লাইট মিষ্টি হয়েছে আইসক্রিমটা। যদি আপনারা চান তাহলে মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে সামান্য একটু লবণ, চিনি দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি, আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর এখানে আমি 4 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়ে সেটা এইখানে দুধের সাথে মিশ্রণে আমি দিয়ে দিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এখানে আমার কাছে মনে হচ্ছে যে এখানে আরেকটু ঘনর দরকার, এর জন্য আমি পরবর্তীতে আরও 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিয়েছি। এখন দুধটা এই কাস্টার্ডের মিশ্রণটা যখন এই পরিমাণ ঘন হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে আর একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে সেখানে বসিয়ে চামচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নেব। কারণ যদি এটা গরম অবস্থায় আমি এভাবে রেখে দিই, তখন দেখা যাচ্ছে যে এর উপরে একটা ভালো একটা মোটা সর মতন পড়ে যাবে, আর তখন দেখা যাচ্ছে যে আইসক্রিমটা বানাইতেও সমস্যা হবে, আর ভিতরে একটু আলাদা দানা দানা ভাবও এসে যেতে পারে। এর জন্য এটাকে ঠান্ডা করে নিয়ে, একদম ফুল ঠান্ডা করে নিয়ে এখন একটা আইসক্রিমের বাটিতে রেখে এটাকে আমি ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি মিনিমাম 5 থেকে 6 ঘন্টার জন্য। এখন 5-6 ঘন্টা পর যখন ওই আইসক্রিমটা ওই কাস্টার্ডটা জমে গেছে, তখন আমি এখানে আর একটা বাটিতে 1 কাপ পরিমাণ ট্রপিক্যালের হুইপ ক্রিম হাই স্পিডে বিট করে নিচ্ছি। এখানে ক্রিমটাকে পুরোপুরিভাবে স্টিপ করতে হবে না, জাস্ট এরকম একটা নর্মাল পিক আসা পর্যন্ত স্টিপ করে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন যে আইসক্রিমটা আমি জমতে দিয়েছিলাম আগের থেকে, সেটাকে বের করে আর একটা বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি। এটা কিছুটা জমবে, আবার কিছুটা নরম এই পর্যায়ে পর্যন্ত হবে। তো যেহেতু আমার রাত হয়ে গেছিলো, আমি ভাবছিলাম যে শ্যুটটা আমি দিনের আলোতে ডে লাইটে করব, এর জন্য রাতে আর শ্যুট করিনি। এটা পরের দিন সকাল, মানে আমার এটা রাখা প্রায় 12 ঘন্টা আপ হয়ে গিয়েছিল, সে কারণে আমারটা একটু বেশি জমে গেছে। তবে 6 ঘন্টা রাখলে এটা ঠিক থাকবে। এটা একটু আমি বিটার কাটা দিয়ে ভেঙে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ 1.5 কাপ পরিমাণ আমের পিউরিটা ইউজ করছি। আমের পিউরি দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে। এটা ফ্রেশ আমটা ইউজ করার চেষ্টা করবেন। আর এখন যেহেতু আমের সময়, আমটাকে ছুলে নিয়ে ব্লেন্ডারে দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিলেই হবে। এবার সব কিছু ভালোভাবে 10 থেকে 15 মিনিট বিট করে নেওয়ার পরে আমি এখানে আস্তে আস্তে অল্প অল্প করে সেই হুইপ ক্রিম থেকেটা দিয়ে সব পুরাটা মিশিয়ে নিচ্ছি। আগে থেকে যে হুইপ ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আবার ব্লেন্ড করে নিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন সব মিশানো শেষ, কাটা সরিয়ে নিই। আর আমি এখানে কিছু আস্ত আম দিয়েছি আইসক্রিমের ভিতরে, যাতে খাওয়ার সময় এটা মুখে বাঁধলে খেতেও ভালো লাগবে। এর জন্য এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে খুব ভালো হয়। আর এই তো আমি এইগুলা আজকে কিছু ছোট কাপে প্লাস কিছু বড় বাটিতেও আমি সেট করে নেব। ছোট কাপ আইসক্রিমগুলো বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, এর জন্য আমি ছোট ছোট কাপে আগে একটা চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি সব কাপে কাপে। এবার বাকিটা আমি আর একটা বাটিতে ঢেলে নিচ্ছি, যে বাটিতে আগে
একবার ওই আইসক্রিমের কাস্টার্ডের মিশ্রণ রাখছিলাম সেই বাটিতে, আবার আরও আমার বেঁচে গেছে। তো আমি যে পরিমাণ দুধ দিয়ে আর আম আর হুইপ ক্রিম দিয়ে মোট যেটুক বানিয়েছি সেটা দিয়ে প্রায় 2 লিটার পরিমাণ আইসক্রিম হবে। এখানে হিসাব করলে দেখা যাচ্ছে যে 1 থেকে 150 গ্রাম 150 টাকা পর্যন্ত খরচ হয়েছে। তা সেই 150 টাকা খরচ করে এখানে 2 লিটার পরিমাণ আইসক্রিম বানানো যাবে। আর উপর দিয়েও আমি কিছু আমের আইসক্রিম, যেহেতু কিছু আম কেটেও দিয়ে দিচ্ছি। এবার এক এক করে সব বাটি ঢাকনা লাগিয়ে আমি এই বাটিগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব মিনিমাম 7 থেকে 8 ঘন্টার জন্য। 7-8 ঘন্টা পরে আইসক্রিমগুলো সব হয়ে যাবে। বেশি সময় রাখলেও সমস্যা নেই, তবে মিনিমাম 7-8 ঘন্টা রেখে তারপরে খাবেন। আর এই যে 7 ঘন্টা পর আমি যে আইসক্রিমটা বের করে দেখাচ্ছি, ভিডিও করার আগেই আমার বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছিল। এর জন্য এখন এই যে আমি সেখান থেকে বেরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আইসক্রিমটা কি সুন্দরভাবে হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে, দোকানের কিনা আইসক্রিমের মতন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে পেজকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।